হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকালই দেখো রেডি হয়ে গেছি। আজ হলো 25শে বৈশাখ। আজ সকাল সকাল পুরো ফুল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কি করছি না করছি পুরোটা দেখার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না, ঠিক আছে? চলো যাওয়া যাক। হয়ে পুরো বেরিয়ে পড়েছি, এবার আমি যাব। তার জন্য টোটো স্ট্যান্ডে চলেও এসেছি। ব্যাংক অফ বরোদার মোড়ে নামালেই হবে। ব্যাংক অফ বরোদার মোড় কিছুটা আসার পরই স্বপ্না আমার সাথে উঠে পড়লো, আর হচ্ছে পামেলাদি। আমরা তিনজন মিলে একসাথে যাব। এবার হাতে চুড়িটা পরতে টাইম ছিল না বললেই চলবে, তাই রাস্তায় এসেই চুড়িটা পরতে হলো। কিন্তু এত ঝাঁকুনি হচ্ছিল আর চুড়িগুলো পড়ে যাবে, তাই ওই আমাকে চুড়িগুলো পরতে হেল্প করছিল। যদিও বা এটা কিন্তু খুব ভালোই লাগে। তারপর আর কি, টোটো থেকে নামার সময় চলে এসেছে। এখান থেকে নামবো, নেমে আমরা জাস্ট ওই পাশে ক্রস করে আমরা এবার হাঁটছি, জাস্ট হেঁটে 2 মিনিট। হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখছি মোটামুটি আমাদের আগে সবাই চলে এসেছে। এইটা স্বপ্না, পামেলাদি আর এদিকে পায়েল। চলো ভেতরে ঢোকা যাক। কিন্তু তার আগেই দেখি এই কলা গাছটা এইভাবে পড়েছিল, কারণ এতে মাটি দেওয়া ছিল না। মাটির সত্যিই খুব অভাব। যতটুকু ছিল ততটুকু দিয়ে আমরা প্রথমে ঘরটা বসানোর জন্য ঠিকঠাক করে নিলাম। আর নোকে মাটি ঢুকে যাবে বলে যেভাবে আমি মাটিটার ভেতর গর্ত করছিলাম সেটা দেখার মতনই। তাই আবার পামেলা দিয়ে আবার আমাকে বলছিল। যাই হোক, এইভাবে ঘরটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি তো সেইভাবে পারি না, তাই হেল্প নিয়েই করতে হলো। আমাকে যা যা বলেছে সেগুলোই করেছি। তারপর আর কি, কলার পাতায় বলল সিঁদুর দিয়ে দিতে, দিয়ে দিলাম। কিছু কিছু জানি, পুজোর কাজ সব জানি না। তারপর বসে গেলাম পুজোর ওখানে। পুজোর ওখানে মোটামুটি সব কিছু, মোটামুটি কি পুরোটাই সব কিছু রেডি আছে, জাস্ট পুজো হবে এবার। তার জন্য আমরা যারা যারা ছিলাম প্রত্যেকে বসে পড়েছিলাম, যারা যারা অঞ্জলি দেবো। আর যারা যারা অঞ্জলি দেবে না তারা পাশের ঘরে ছিল। ব্রাহ্মণ যে ছিল সে নিজের কাজটা গুছিয়ে নিচ্ছে, আর সত্যি কথা বলতে খুব গুছিয়ে পুজো করছে। এরকমভাবে গুছিয়ে সত্যি কেউই করে না। তারপর উনিই বলল যে সবাই রেডি হয়ে নাও, এবার অঞ্জলি দিতে হবে। চলো অঞ্জলিটা দিয়ে নেওয়া যাক। नमो जवाकुसुमो शंकाशं काश्यपेयं महाद्रुतिं गन्धारिं सर्वो पापग्नो प्रणोदस्मि दिवाकरं नमो भगवती सूर्याय नमो नमो भगवती सूर्याय नमो नमो भगवती सूर्याय नमो नमो श्री विष्णु नमो श्री विष्णु नमो श्री विष्णु नमो। পুজো শেষ করে প্রণামটা সেরেই ফেললাম। আর এদিকে ব্রাহ্মণের যেহেতু পুজো হয়েও গেছে, তিনিও বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। তারপর আর কি, সবাই মিলে এদিকে প্রসাদ গুছাতে, প্রসাদ খেতে ব্যস্ত হয়ে গেছে। ওই ঘর থেকে জাস্ট প্রসাদগুলো নিয়ে এসে আমরা সবাই মিলে বসে এই ঘরে বসে প্রসাদটা খাবো। এরাও খাচ্ছে, তাই ভাবলাম আমিও নিয়ে নিই। হ্যাঁ, মিষ্টি আমি খাই না, তবু যেগুলো খাই সেগুলো আমি ঠিক খেয়েই নিলাম। আর খাওয়ার আগেই দেখছি যে ইনি ঢুকেছে। এনার আজকে আসতে লেট হয়ে গেছিলো। প্রসাদ শেষ করে আমরা কয়েকজন মিলে চলে গেছিলাম আশেপাশের বাড়িগুলোকে প্রসাদ দিতে। হ্যাঁ, প্রত্যেক বছরই এটা আমরা করে থাকি। তো প্রসাদটা তাড়াতাড়ি দিয়ে আবার যে যার মতো আমরা আবার অফিসেই ফিরে গেলাম। গিয়ে যা হচ্ছিল সেটা আর বলার মতো না। গান চালিয়ে নাচ গান আড্ডা আরও কত কিছু, যেটা রোজই হয়, কিন্তু আজকে একটু বেশি হয়ে গেছিলো। তারপর আর কি, এত রোদের মধ্যে দেখো বেরিয়ে পড়েছি। কিন্তু কোথায় বেরিয়ে পড়েছি, সকাল থেকে তো না খাওয়া রয়েছি, খেতে তো হবেই, না খেলে কীভাবে চলবে বলো। যদিও বা পার্সেল অফিসেই দেওয়ার কথা ছিল, কিন্তু একটা এমার্জেন্সির কারণে ওনারা দিতে পারবে না বললো। সেই কারণে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টের ভেতরেই। এসে ওয়েটও করছি খাওয়ার জন্য, কিন্তু এত খিদে পেয়েছে, খেতে কেন দিচ্ছে না জানি না। তারপর যাই হোক, দিয়ে দিল আমাদের খাবারটা। আমরা মোটামুটি খেয়ে নিলাম সবাই। খাওয়ার পর সবাই আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হওয়ার জন্য বেরিয়ে গেলাম। কিন্তু এখান থেকে বেরোনোর সময় দেখো, আমার হাতে যেমন 2টো পার্স, 2টো ছাতা, আবার এক হাতে ফোন। তাহলে আমি কি করে দরজাটা খুলে বেরোবো একটু বলতে পারো? এই নিয়ে সবাই হাসাহাসি করছে। লাস্টে হেল্প করলো আমাকে বেরোনোর জন্য। দেখো রোদে জাস্ট ঝলসে যাচ্ছি যখন বেরোচ্ছি, সিরিয়াসলি তাকাতে পারছি না, আর এদিকে ছাতাও খুলতে পারছি না। এত কষ্ট করে ভিডিও করি, ভাবো এই রোদের মধ্যে ছাতা না খুলে ফোন ধরছি। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে না, এটা কি করে হয়? এটা কিন্তু হয় না। তাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। আর এখানেই শেষ না, চলো আরও বাকি আছে কিছুটা।
আমরা বাড়ি যাচ্ছি না, কিন্তু আমরা দেখো কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের এক অফিস কলিগ, তার বাড়ি ওখানেই, জাস্ট 5 মিনিটের দূরত্ব। তো অনেক দিন ধরেই বলছিল যে তাদের বাড়িতে যাওয়ার জন্য, যদিও বা আমাদের সময় হয়েই ওঠে না, তাই ভাবলাম আজকে সবাই মিলে ওই দিদিটার বাড়িতে যাওয়া যাক। গেলে বেশ মজাও হবে, আর যা রোদ, খুব কষ্ট হচ্ছিল বাইরে। এরা এখন আসছে, এই যে তোমরা আসছো, তোমাদের জন্য ওয়েট করছি। এত কষ্টের পর অবশেষে বাড়ির সামনে এসে পৌঁছিয়েছি। খুব কষ্ট হয়েছে, আর অনেক রোদ্দুর, অনেক গরম লাগছে, আর ছাতা মাতা কত কিছু হাতে। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা।